নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ আপডেট, সব থেকে বড় আপডেট যেটি হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন মূলত 26,000 শিক্ষক চাকরি বাতিল যে হয়েছিল তার যারা মূলত আনটেন্টেড বা যারা মূলত সাধারণ ভাষায় যোগ্য তাদের বিভিন্ন লিস্ট, জেলা ভিত্তিক বিভিন্ন লিস্ট বিভিন্ন জেলার ডিআই অফিসে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং সেই লিস্ট আমাদের হাতে এসেছে কোন কোন জেলায় কোন কোন শিক্ষক যোগ্য। যদি আমরা আইনের কথা দেখি তাহলে নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি কিন্তু আবার আনটেন্ডও নন, সেরকম নামগুলো মূলত পাঠিয়েছেন বিভিন্ন ডিপিএসসি বা বিভিন্ন ডিআই অফিসে এবং সেই লিস্ট ডিআই অফিস ধরে কিন্তু আমাদের কাছে একটা মার্জ লিস্ট, সম্পূর্ণ রাজ্যের মার্জ লিস্ট আমাদের কাছে চলে এসেছে। এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে আপনারা নিজেরাও সার্চ করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার টোটাল এই জায়গায় চলে আসবেন এবং মোটামুটি দেখতে পাবেন যে কারা কারা স্কুলে জয়েন করতে চলেছেন। মূলত আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্ট যে মডিফিকেশন যে জাজমেন্ট দিয়েছিল তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সমস্ত শিক্ষকরা মূলত আনটেন্টেড হিসেবে চিহ্নিত ছিলেন, প্রায় 17,000 সামথিং, তারা কিন্তু মূলত স্কুলে যেতে পারবে। এবং তারপরে তারপরে কিন্তু এসএসসি এখানে আবার একটি অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করেছে এবং সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে শুধুমাত্র থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা রয়েছেন, যারা মূলত থার্ড কাউন্সেলিং, আমরা জানি যে এসএসসি 12টি কাউন্সেলিং হয়েছিল, কিন্তু থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা আনটেন্টেড তাদেরকেই শুধুমাত্র কিন্তু স্কুলে যাওয়ার পারমিশন দিয়েছে। বিগ বিগ ব্রেকিং নিউজ একদম, কারণ এসএসসিও কিন্তু একটা এখানে মূলত যারা স্পেসিফিকলি নট ফাউন্ডেড টু বি টেন্টেড তাদের ভিতর থেকে আবার একটা ক্যাটাগরি কিন্তু ভাগ করেছে এবং তারা কিন্তু শুধুমাত্র থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা যারা সিলেক্টেড, যারা যারা মূলত হয়েছিলেন, প্যানেল অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদেরকে স্কুলে পাঠানোর কিন্তু মূলত তারা বন্দোবস্ত করেছেন এবং সেই মর্মে কিন্তু লিস্ট বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই লিস্ট আমাদের হাতে রয়েছে। আপনারা একদম দেখতে পাচ্ছেন যে এই লিস্ট প্রথমে রোল নাম্বার দেওয়া রয়েছে, এখানে একদম আপনারা দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার পরেই আপনারা দেখতে পাচ্ছেন নেম রয়েছে, নেমের পরে সাবজেক্ট নেম রয়েছে, আপনারা সাবজেক্ট নেম দেখতে পাবেন এবং স্কুল নেম দেখতে পাচ্ছেন। আপনারা নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম ধরেও সার্চ করতে পারেন এবং ডিআই অফিসের নামও দেওয়া রয়েছে, কোন ডিআই অফিস, এখানে পশ্চিম মেদিনীপুর লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের ইমেল অ্যাড্রেস সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত এখানে ডেলিভারি করা হয়েছে এবং তাদের প্রত্যেকের লিস্ট কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান কিন্তু এখানে সার্চ করতে পারবেন। প্রায় সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু যেটা সুপ্রিম কোর্ট যাদেরকে মূলত নট স্পেসিফিক্যালি ফাউন্ডেড টু বি টেন্টেড, অর্থাৎ যারা যোগ্য হিসেবে ছিলেন তাদের কিন্তু সেখানে প্রায় 17,000 মতো, যেটা মূলত শিক্ষা পর্ষদ অর্থাৎ বোর্ড থেকে যেটা মূলত পাঠানো হয়েছিল সেই সংখ্যাটা কিন্তু নয়, এখানে সংখ্যাটা 11,000-এর কাছাকাছি। কারণ এসএসসি এখানে কিন্তু মাত্র থার্ড কাউন্সিলিং পর্যন্ত সবাইকে বৈধ মেনেছেন এবং তাদের মধ্য থেকে সেই বৈধ থার্ড কাউন্সিলিং যারা যারা হয়েছিলেন, মূলত প্যানেল অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদের ভিতর থেকে যারা টেন্টেড ছিলেন তাদেরকে কিন্তু এসএসসি এখানে বার করেছে এবং তারপর একটা ফ্রেশ লিস্ট মূলত বিভিন্ন ডিপিএসসি বিভিন্ন ডিআই অফিসে পাঠিয়েছেন এবং সেই ডিআই অফিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত পশ্চিম মেদিনীপুরের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের এখানে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এটা পশ্চিম মেদিনীপুর। আবার যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো যেটা হচ্ছে যে মূলত পশ্চিম মেদিনীপুরের সংখ্যাটাও প্রায় যদি আমরা দেখি তাহলে প্রায় 600 কাছাকাছি, 599। তারপরে আবার ঝাড়গ্রাম চলে আসছে, ঝাড়গ্রামের যে সংখ্যাটা সেটাও প্রায় যদি আমরা দেখি তাহলে সংখ্যাটা প্রায় মোটামুটি ভাবে ধরতে হবে যে আরো অনেকটাই বেশি, প্রায় 350 কাছাকাছি। এবং বিভিন্ন জেলা সমস্ত জেলা ভিত্তিক ভাবে কিন্তু এই লিস্ট পাবলিশড হয়েছে এবং আপনারা নিজেই দেখতে পাবেন যে কারা কারা স্পেসিফিকলি নট ফাউন্ডেড টু বি টেন্টেড, অর্থাৎ কারা মূলত আইনি ভাষায় যারা হয়তো যোগ্য না হলেও মূলত যেটা সাধারণ ভাষায় আমরা বলছি যে যোগ্য ক্যান্ডিডেট, তাদের কিন্তু নাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন। এবং এগুলো কিন্তু আপনারা এসএসসির একদম অফিসে বা ওয়েবসাইট থেকে পাবেন না, এগুলো ডিআই ভবনগুলোতে যেগুলো রয়েছে বা শিক্ষা ভবন যেগুলো রয়েছে বিভিন্ন জেলার সেখানে পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা আবার বিভিন্ন স্কুলকে পাঠিয়েছেন সেই লিস্ট এবং সেই স্কুল থেকে তাদেরকে জয়েন করানোর জন্য মূলত নির্দেশিকা দেওয়া হচ্ছে। এবং বাকি যারা ক্যান্ডিডেট রয়েছেন মূলত টেন্টেড নন, অর্থাৎ আনটেন্টেড হিসেবে কিন্তু টেন্টেড হিসেবে যারা চিহ্নিত হয়ে থেকে গেলেন তারা কিন্তু প্রত্যেকে মূলত তাদের নিয়ে সরকার কি ভাবছে, তাদের যে বেতন বা তাদের যে স্যালারি সেগুলো হবে কি না,
বা সিচুয়েশন কি জায়গায় দাঁড়াচ্ছে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে কথা বলবে। হয়তো এখানে সবাই মনে করছেন যে এসএসসি মূলত কিছু যোগ্য প্রার্থীকে, যারা হয়তো নট স্পেসিফিকলি ফাউন্ডেড টু বি টেন্টেড, তাদেরকে কিন্তু রেখে মূলত টেন্টেডদের সঙ্গে একটা মিশিয়ে দিয়েছেন এবং মিলিয়ে দিয়েছেন, এবং তাদের মধ্য দিয়ে তারা আবার মূলত যেখানে তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং তাদের সবাইকে বার করে নিয়ে আসার একটা চেষ্টা করবেন বলে যেটুকু সম্ভাবনা উঠে আসছে। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ডিসক্রিপশন বক্সে গিয়ে মূলত এই লিস্টটা দেখতে পাবেন।